গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, কী সুন্দর জবা ফুল, এগুলো পঞ্চজবা বলে। আর এই যে দেখো আমাদের বাড়িতে আজ সকাল সকাল কিন্তু আমরা সকলেই উঠে গেছি। আর উঠে এই যে দেখো লেপা মোছা দেখছো উঠোন। তো আজ একটা বাড়িতে কিছু হবে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, একটা ছোট্ট একটা অনুষ্ঠান আছে। আর এই যে দেখতে পাচ্ছ বাজার এসে গেছে। তো বাজার, এই যে দেখো কাতল মাছ এনেছে। আর এখানে এই যে মাছগুলো কিন্তু আমরা ঢেলে নিয়েছি। তো চলো, আজকে ব্লগটা কিন্তু তোমরা পুরোপুরি দেখতে থাকো। তো আজ বলছি কি আছে। তো এই যে দেখো মাছগুলো কিন্তু বেড়ে নিয়েছি। এখানে 2 গামলা মাছ আছে আর সাথে ছোট মাছও এনেছে। আর এই যে দই আনা আছে এখানে। আর এই যে দেখো সব কাটাকাটি চলছে। তো এখানে চচ্চড়ি হবে, 5 রকমের ভাজা হবে, আর হবে মুসুরির ডাল, আর হলো মাছের ঝোল দেখতে পেলে। আর এখানে আম দেখো, বাড়ির গাছের আমগুলো পেকে গেছে, সেই আম দিয়ে চাটনি হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বসে গেছে পায়েসের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পেলে যে মাছগুলো ধুয়ে রাখা হয়েছে, আর ধুয়ে হলুদ লবণ একবারে মাখিয়ে রাখা থাকলো। আর এখানে কিন্তু পায়েসটাও হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো পায়েসের পাশের গ্যাসে কিন্তু মাছের মানে কাটাগুলো যে মাথার, সেগুলো দিয়ে একটা সকালের খাবার বানাচ্ছি। তো এই যে দেখো পেঁয়াজ দিয়ে বেশ। তো বন্ধুরা, যে অনুষ্ঠানটি বলছিলাম, এই যে আজ আমার ছোট জায়ের মেয়ের আজ মুখে ভাত দেওয়া হবে। ওরই আজ 7 মাস পূর্ণ হয়েছে, তার জন্য এই যে চুটকি সোনাকে আজ কিন্তু মাথা ন্যাড়া করা হচ্ছে। আর এই সোনারই আজ মুখে ভাত দেওয়া হবে। বেশ অল্প স্বল্প করেই মানে একটা ছোট্ট আয়োজন। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো পুচকি সোনার কিন্তু অনেকক্ষণ আগেই মাথা ন্যাড়া করা হয়ে গেছে। আর এখানে স্নানের জন্য সব আয়োজন করা হয়েছে। বন্ধুরা দেখো, এখানে দুধ জল দিয়ে মানে সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো ওকে বসিয়েও দেওয়া হলো, আর সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করে নিয়েছে। তো এখন ওকে স্নান করানো হবে হলুদ মাখিয়ে। তো সব মানে ছোটোখাটো আয়োজনের মধ্যে সব নিয়মই সারা হচ্ছে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরোপুরি ব্লগটা। তো দেখো একটুও কিন্তু ও কাঁদছে না, আর মানে একদম যেভাবে ওকে রাখা হচ্ছে সেভাবেই থাকছে, খুবই শান্ত ও। তো বন্ধুরা, ওর স্নান করানো হয়ে গেলে ওকে নিয়ে যাব আমরা প্রথমে আশ্রমে, তারপরে মন্দিরে মানে সব ঠাকুরের কাছে নিয়ে যাব, যাতে সবার আশীর্বাদও পায়। তো বন্ধুরা চলো, আর আশ্রমে মেন কিন্তু ওর মুখ এঁঠো করা হবে। এই যে দেখো রেডি হয়ে গেছে। তো সকলে মিলে এখন নিয়ে যাচ্ছে। এমনি নরমাল ভিডিও করলে হবে তো। তো সবাই এখন রেডি হয়ে বসে গেছে টোটোতে। তো চলো, আর কিছুক্ষণের মধ্যেই ওদের নিয়ে যাওয়া হবে। তো আমরা কিন্তু বাড়ির বউরা কেউ যাচ্ছি না, তার কারণ বাড়িতে রান্নাবান্না এইসব আমাদেরই দেখতে হচ্ছে। তো চলো, দেখতে থাকো তোমরা, কোথায় যাওয়া হবে সেটাই দেখো। তো এখন কিন্তু সোজা ডাইরেক্ট যাওয়া হচ্ছে ভারত সেবা আশ্রম। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তো প্রায় 10 মিনিটের রাস্তা। তো চলো, ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমে। তো এই ভারত সেবা আশ্রমে কিন্তু মুখ এঁঠো করা হবে, আর স্বামীজি মুখ এঁঠো করাবে। তো সবটাই তোমরা দেখতে পাবে। তো তার জন্য কিন্তু পুরোপুরি ব্লগটাই তোমাদের দেখতে হবে আর সঙ্গেও থাকতে হবে। তো চলো, এখানে প্রত্যেকে এসে আমরা আগে দাঁড়িয়ে আছি, কারণ স্বামীজি একটু ব্যস্ত আছে। তো আর 5-10 মিনিটের মধ্যেই কিন্তু ডেকে নেওয়া হবে ভেতরে। আর এতে দেখো চারিদিকটা বেশ সুন্দর, কিন্তু মানে খুব সাজানো গোছানো। বললো না দিদি? তো তোমাদের কেমন লাগলো এই আশ্রমটা দেখো, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে এই আশ্রমটা তোমাদের কাছে কেমন লাগছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা স্বামীজির কাছে। আর এই যে স্বামীজি কিন্তু সোনাকে কোলে নিয়েছে।
আর এখান থেকে মুখ এঁঠো করানোর পরে কিন্তু বাড়িতে গিয়ে আবার দাদুর কাছে কিন্তু ও মুখ এঁঠো করবে, তো দাদুর হাত দিয়ে বাড়ির খাবার খাবে। তো এই আজকের মতন এখানকার ভিডিওটা এখানেই শেষ করছি। আর এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে এর পরবর্তী সব নিয়মকানুনগুলো। তো তার জন্য কিন্তু পরের ভিডিওটা তোমাদের দেখতে হবে আর সঙ্গেও থাকতে হবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী অনুষ্ঠানের নিয়মগুলো সব কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে বন্ধুরা। তো চলো আজকের মতন টাটা।